হে ঈশ্বর, আমার কাকুতি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো। চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব। আমার অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও, কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ। আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষ যুগের অন্তরালে আশ্রয় লইব। কেননা হে ঈশ্বর, তুমি আমার মানুষ সকল শুনিয়াছ। যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ। তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে, তাহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে। তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন। দয়া ও সত্যকে তাহার রক্ষার্থে নিযুক্ত করো, তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আমার মানত পূর্ণ করিব। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতেই আমার পরিত্রাণ। কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। তোমরা কতকাল একজন মনুষ্যকে হেলিয়ে পড়া ভিত্তি ও ভাঙা বেড়ার ন্যায় আক্রমণ করিবে, সকলে তাহাকে হনন করিবে। উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে। উহারা মিথ্যা কথায় আমোদ করে, উহারা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো, কেননা তাহা হইতেই আমার প্রত্যাশা। কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ, তিনিই মম উচ্চ দুর্গ, আমি বিচলিত হইব না। আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ, আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরের বিদ্যমান। হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো। ঈশ্বরই আমাদের আশ্রয়। সামান্য লোকেরা বাষ্প মাত্র, মান্যবান লোকেরা মিথ্যা। তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে ওঠে, তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না। ঐশ্বর্য বাহুল্য হইলে তাহাতে মন দিও না। ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরেরই। আর হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককেই তার কর্মনারূপ ফল দিয়া থাকো। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। শুষ্ক ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়। আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে। আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি, কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ। তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব। আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধস্থানে যাইবে। তাহারা খড়গের হস্তে সমর্পিত হইবে, তাহারা শৃগালের খাদ্য হইবে। কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন। যে কেউ তাহাতে শপথ করে, সে শ্লাঘা করিবে, কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে। হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শোনো, শত্রুভয় হইতে আমার জীবন রক্ষা করো। দুরাচারদের গুরু মন্ত্রণা হইতে, অধর্মচারীদের জনতা হইতে আমাকে সংগোপন করো। তাহারা খড়গের ন্যায় আপন আপন জিহ্বা শানিত করিয়াছে, তাহারা কটুবাক্য রূপ তীর যোজনা করিয়াছে, যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তাহা নিক্ষেপ করে। তারা আকস্মাৎ তাহাকে বাণ মারে, ভয় করে না। তাহারা কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে, গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্তা কয়। তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে? তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, বলে, আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি। প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর। কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন, আকস্মাৎ তাহারা বাণে আহত হইবে। তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে। যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে, আর মনুষ্যমাত্র ভীত হইবে,
তারা ঈশ্বরের কর্ম প্রচার করিবে আর তাহার কার্য বিবেচনা করিবে। ধার্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে ও তাহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।